দ্য ওয়ার্থ ইট। এখানে 8 ঘন্টা 40 মিনিট হাইক করে আসা ওয়ার্থ ইট। হে গাইস, গুড মর্নিং। এখন বাজে বালিতে ভোর 4:15। আমরা আজকে বেশ একটা সুন্দর মন্দিরে যাব। তো সেখানে যাওয়ার জন্য আমাদের সেখানে ভোর ভোর মানে একদম মানুষ না যাওয়ার আগে ঢুকতে হবে, কারণ না হলে সেখানে এত লাইন পড়ে যায়, প্রায় 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। তো আমরা চেষ্টা করব আগে আগে যাওয়ার, এত সকালে এই জন্যই ওঠা। আর বালিতে এখন বাজে 4:15, টেম্পারেচার 19 ডিগ্রি। ইটস আনবিলিভেবল। সো যাই, ফ্রেশ হই, দেন যখন বেরোবো তখন আপনাদের সঙ্গে দেখা করছি। এই যে আমাদের কালকের সেই গাড়িটা মিস্টার আগুনের সাথে। ইয়েস, গুড মর্নিং। মর্নিং। রেডি? সকালবেলা ভোর 5টায় বেরিয়ে গেছি আজকে সাইট সিইংয়ের জন্য। এখন যাচ্ছি লিম্পুয়াং টেম্পলের উদ্দেশ্যে। আর হয়তো বেশিক্ষণ টাইম লাগবে না। আমরা গেছিলাম প্রথমে লেম্পুয়াং টেম্পলে, বাট লেম্পুয়াং টেম্পলে আমাদের লাইন পড়েছিল 350 নম্বরে, আর বলেছিল 6 ঘন্টা ওয়েট করতে। তো অতক্ষণ ওয়েট করা সম্ভব না। বাট এখানে এসছি লাহাঙ্গান সুইটে। এখানে নাকি খুব ভালো ফটো তোলার জায়গা আছে, মানে খুব ভালো ফটোজেনিক প্লেস। সো টিকিট নিয়ে যাই, দেন দেখি। আর এই যে আমাদের সেই গাইড মিস্টার আগুন। ম্যাডাম এখন যাচ্ছে সুইং করতে। আর এই হানি উইথ প্যানকেকটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট। আর এই এক্সপিরিয়েন্সটি আমার ইন্দোনেশিয়াতে হওয়া ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট এক্সপিরিয়েন্সের মধ্যে একটি। অ্যালবিনো পাইথন ঘাড়ে নেওয়া সাপটি অত্যন্ত সুন্দর ছিল এবং এটির ওয়েট ছিল 42 কিলো। আমার ছোটোবেলা থেকেই সাপের ভয় অনেক ছিল, বাট এইটাকে দেখে তাই আমি আরও ইচ্ছা করে ঘাড়ে নিলাম। আর এই সাপটিকে ঘাড়ে নিয়ে ফটো তোলার কস্ট পড়েছিল আমার ইন্ডিয়ান কারেন্সিতে 250 টাকা। আর এই প্রাণীটি হচ্ছে লুয়াক, যার পটি থেকে আমরা ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ কফি লুয়াক কফি পাই, যার 1 কিলোর দাম প্রায় 22,000 টাকার কাছাকাছি। আমরা এখন এসেছি তামান তীর্থ গঙ্গায়। আপনারা দেখলেন যে একটু আগে সাপ ঠাপ নিয়ে যেভাবে ফটো উঠিয়েছি। আর এখন এসেছি, এইটা হচ্ছে ওদের হোলি ওয়াটার প্যালেস। আমরা এখন এসেছি টুকার চেপুং ওয়াটারফলসে। এটা ট্যুরিস্টদের মধ্যে এখানে বেশ পপুলেটেড। হ্যালো।
We need to go. ফাইনালি 20 মিনিটস হাইক করে নামার পর আমরা এখন টুকার cepung ওয়াটারফলের দিকে, এই যে জলের দিকে নিয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নেই। তবে এটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগবে। আমরা পুরো এর উপর থেকে নামলাম। এখান থেকেই ভাই পাওয়া যাচ্ছে। আস্তে সবার কাছে জিজ্ঞাসা করলাম, বললো আর 1/2 মিনিট। হ্যাঁ, বেশ ভালো অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। সাইডে আবার খোয়া পড়লো একটা। ও দারুণ লাগছে। এই যে নিচে দিয়ে আমরা, এই জায়গাটা যদি আমরা ভয়ে যদি না আসতাম অনেক কিছু মিস করতাম। আসতে এখানটায় ওকে, লেটস গো। Whoa! It feels amazing! The worth it. এখানে 8 ঘন্টা 40 মিনিট হাইক করে আসা worth it. এবার ব্যাক করার পালা। কোথায়? সব হয়ে গেল। এবার আবার সেই 25 to 30 মিনিটস হাইক করে উঠতে হবে। প্রচুর খিদা পেয়েছে আর ফুললি এক্সস্টেড। আমি লোকাল একটা ওয়ারুম থেকে সব চিকেন, সাটে, আয়াম, নাসি, রাইস এগুলো প্যাক করলাম। এটার কস্ট পড়লো আমাকে 100 টাকা। তো লোকাল ফুড খাও, অনেক সেভিং হবে। আমাদের গাড়ির ড্রাইভার যিনি এত ভালো, আমাদের জন্য স্ক্রিন ক্র্যাকারস নিয়ে আসলো,
চিকেনের, যেটা টেস্ট দারুণ। আমি আমার জন্য ইন্দোনেশিয়ান ফুড নিয়ে নিয়েছি, কিন্তু বাড়ির আর সবাই ইন্দোনেশিয়ান ফুড অতটা খেতে পারে না, তো এরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাছে এসেছি। এরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট টেস্ট অফ পাঞ্জাব, দ্য পাঞ্জাবি গ্রিল। এটারও লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে ইন্ডিয়ানদের প্রবলেম না হয়। একটা মিক্সড ভেজিটেবল কারি, যেটা 70K ইন্দোনেশিয়ান কারেন্সি, আর অ্যান্ড দাল ফ্রাই তরকা Spicy medium? মিডিয়াম, আর 2 Two, dal fry tarka. ইয়েস, One আর with vegetable curry. ইয়া দুটো দাল ফ্রাই তরকা, আর বাসমতি প্লেন বাসমতি রাইস 3। Two. Okay, that's it. Finish? Yeah. Okay. I'm repeat the order. One with vegetable curry, medium spicy. Two dal fry tarka, medium spicy. Okay. Three plain basmati. আমরা এখান থেকে কিছু কারেন্সিও এক্সচেঞ্জ করলাম। আর একটা কথা আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দিই, যে কখনোই আপনারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান কারেন্সি এনে এখানে ভাঙাতে যাবেন না, তাহলে অনেক লস হয়ে যেতে পারে কি যেতে যাবেই। সো অলওয়েজ US ডলার নিয়ে আসবেন, যেটাতে আপনারা ভালো এক্সচেঞ্জ রেট পাবেন। আর সবসময় চেষ্টা করবেন অথরাইজ মানি এক্সচেঞ্জারের কাছ দিয়ে এক্সচেঞ্জ করবেন, না হলে আপনাদের সাথে স্ক্যাম হয়ে যেতে পারে অনেক রকম। এখন বাজে অ্যাপ্রক্স 4:30, আর এখন সেই বরং থেকে নিয়ে আসা আমার খাবারটাকে খাবো, মানে বিকাল 4:30টায় লাঞ্চ করব। তারপর আবার যেতে হবে কেচাক ডান্স দেখতে। পুরো হেকটিক ডে আজকে। ওকে, সো লাঞ্চ করে নিই, দেন আপনাদের সাথে দেখা করছি আবার। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি কেচাক ডান্স দেখতে। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। আমরা কেচাক ডান্স দেখতে এসেছি। আমাদের পার পার্সন টিকিট পড়লো 150 IDR করে। Right, let's go, Sam. Go. Quick.
So good to see your show. Thank you. What's your name? Bayan. 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 Bali is Bayan. Bayan. Desa and Bayan. Yes. Thank you. Okay, thank you. Shukriya. I am from India. Yeah, shukriya. Thank you. Dhanyawad. Dhanyawad. Yeah. Nice to meet you. Oh, Angel. Ramji. Ramji. হয়তো আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারছিলাম না যে কে কখন আসছিল কে কখন যাচ্ছিল, তবে একটাই কথা বলবো, হয়তো আমরা যেটা জানি ঠিক, তারা যেটা জানে সেটাও ঠিক, হয়তো আমরা যে সব জানবো সেটাও সেটা যে সব ঠিক হবেই এটার কোনো ঠিক নেই। গল্পটায় হয়তো কিছু কিছু জায়গায় মিল নেই, তবে একটাই কথা আমি সবসময় বলি, রেসপেক্ট অল কালচার, রেসপেক্ট লোকালস। তবে একটা জিনিস জেনে খুব ভালো লাগে যে আমাদের রামায়ণ কালচারটা যে আমাদের শুধু দেশেই নেই, দেশের বাইরে ইন্দোনেশিয়া অ্যাপ্রক্স 3,500-4,000 কিলোমিটার দূরেও আছে অন্য একটা দেশে। এটা শুনো, অ্যাজ আ হিন্দু, অ্যাজ আ ইন্ডিয়ান আমরা খুবই মানে প্রাউড ফিল করি, বলবো না, মানে এই জিনিসটাকে মুখে প্রকাশ করা যাবে না, কারণ এটা অ্যাকচুয়ালি মানে গুজ বাম্পস দিয়ে দেয়। আর এখানকার মানুষজন খুবই ভালো, দে আর সো গুড, তাদের ব্যবহার, আতিথেয়তা, হসপিটালিটি অসাধারণ। সো তাদের থ্যাংক ইউ। আমরা এখন এসছি ওই কেচাক ডান্সের ব্যাক সাইডেই একটা ছোটো একটা শপিং মল আছে, আমরা শপিং মল বলবো না, একটা আর্ট গ্যালারি বলে, ওইটা দেখতে এসছি। ওখানে চকলেটস আছে, নানান রকম খাবার দাবার, স্ন্যাক্স আইটেম এগুলো আছে, ইভেন ছেলে মেয়ে সবার শার্ট, ক্লোথস, ওয়ারুমস, সারং এগুলো সব আছে। কি নেই সেটা দেখাবো একটু বাদেই। এটার দাম ডার্ক চকলেট 70%, এটার দাম হচ্ছে 32,000 মিনস আপনাদের একটা ইন্দোনেশিয়ান কারেন্সি। আপনাদের অনেক কনফিউশন থাকতেই পারে যে কী করে কনভার্ট করবো, মানে কনফিউশন থাকে যে কী করে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করবো মুখেই। তো এটা বলে দিই, সবসময় হিসাব করবেন যে এই 32,000 যেটা আছে এর লাস্টে 3টে সংখ্যা বা 3টে শূন্য বাদ দিয়ে এটাকে 32 ইন্টু 5.5 দিয়ে গুণ করলেই ওটা পেয়ে যাবেন, মানে এটা অ্যাপ্রক্স 160-70 রুপিস। ইনফরমেশনটা ভালো লাগলে লাইক করবেন। আজকে অনেক টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আজকে আর সেরকম হেভি কোনো মিল নেইনি, আর রাতের খাবারে জাস্ট নর্মাল এখানকার লোকাল ফ্রাইড চিকেনই খাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।